এবং একই সঙ্গে আইনের শাসনের কথা বলি, তখন বেগম খালেদা জিয়ার পার্লামেন্টে আমরা দেখলাম আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে যারা স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করেছিলেন, আজ তারাই আমাদের কাছে যোগাযোগ করছেন। এই কারণে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা আপনারা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। তুমি পরিহাস। আবার সেদিন যাদেরকে দেখেছিলাম স্বাধীনতা যুদ্ধের বিভ্রান্তিকর ভুল পদক্ষেপের কারণে রাজনীতি থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়ে সেদিন যাদেরকে আমরা সাংবিধানিক রাজনীতির মধ্যে জায়গা করে দিয়েছিলাম, আজ তারা আবার আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেন আমরা নাকি ভুল করছি। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতির মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, বিদ্রোহ, 7ই নভেম্বরে তার বিপ্লব সংহতি দিবসের ডাক, ৭৯-তে তার বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন, ৯১-তে বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনকে অতিক্রান্ত করে দেশ নায়ক তারেক রহমানের গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হওয়া, এই সব কিছুর মধ্যে নিহিত আছে এই দেশের মালিক সকলের এবং সকল মালিকের এবং সকল দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার একমাত্র দক্ষতা এবং যোগ্যতা রাখে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী।